আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা কি কেউ দেখেছো রাজা বিল্লু কাকে বলে? রাজা বিল্লু আজকে দেখো বিল্লু এমন একটা কাণ্ড শুরু করেছে না, মানে এবার যা কিছুই করবে না কেন ওর সাথে ভাগ বটোয়ারা করবে। ও যদি বিছানায় শুয়ে ওকে পাহারা দিয়ে বসে থাকবে, বা আমি যদি কিছু খাই দৌড়ে আসবে। আর মানে সব কিছু কেন জানি ও খুব বেশি আদর পেতে চায়, আর পাহারাও দিয়ে রাখে। মানে আমার কাছেই মনে হয় বেশি আদর পেতে চায়, যেহেতু ছোটোকালে এটা আমার ল্যাজ ছোলা বিল্লু ছিল, খুব আদরের বলা চলে। আর এমন এমন কাণ্ড করে মাঝে মধ্যে খুব ভয় পাই শুধু সে কারণে যে ওকে খেপালে হয়, যদি একবার খেপানো যায় মানে সাথে সাথে অ্যাকশন নেবে, হয় কামড় দিবে নয় কিছু একটা করবে, মানে ওর একটা রাগটা শেষ হতেই হবে। ওই জিদ বলে না, জিদ ফলে তো। এখন আমরা পেয়েছি দুজন, ওকে দেখি কি করো। এই পাখা দিয়ে ওকে দুষ্টুমি করতেছিলাম, সে কোনোভাবেই মানে কেন জানি আমরা তাকে উঠতে দিই নেই, একটা উঠতে চেয়েছিল, একটা বাড়ি দিয়েছিলাম, যার দরুন সে রাগ করে এটা কামড়াতে কামড়াতে মানে সে কীভাবে জিদটা তুলছে দেখো, মানে কোনোভাবেই সে যেন থামছে না। লাস্টে অনেকক্ষণ ধরে ওকে এটা নিয়েই ব্যস্ত ছিলাম যে দেখি কি করে, আর এরকম কতক্ষণ করতে পারে সে। তো এবার আমিও বিরক্ত করব, দেখতে থাকুন কখন ওকে বিরক্ত করা শুরু করব। তো বুঝে, সব কথাই বুঝে সে, এক একদিন এক এক রকম হয়। তার লেজটা দেখুন কী সুন্দর শুয়ে বসে আছে, কখন সে পাখনা ধরতে পারবে। যতটাই বোকা মনে হোক না কেন, কিন্তু ও বোকা না, ও সুন্দর। দুটা ইঁদুর ধরে দিয়েছে আমাকে। আর তেলাপোকার তো জুড়িই নেই, যেহেতু এবার তেলাপোকা খুব ভয় পায়, সে তেলাপোকাকে একদম ধরে আছড়ে মুছড়ে খেলা করে। তো এটার জন্য বেশ ভালোই বিল্লুকে একটা বাহবা দেওয়া যায়, কারণ বিল্লু এই কাজটা করেছে। তো আপা দিয়েছিল টাকা, দেখ তুই টাকাও জিনিস, বাবা সে সুগন্ধও দেখছে, দেখো টাকার নোট দেখে সে সুগন্ধ পাচ্ছিল। এবার আর কি করবে, এবার শুরু হয়েছে আমার বিরক্ত করার পালা। তো আমি কিছুক্ষণ একটু আদর করে নিই, আর ওদিকে করছিল আপা। তো কিছুক্ষণ পরপর ঢুস ঠাস করা শুরু করেছে। আমি করেছি পিছনের দিকে, আপাটা করছিল সামনের দিকে। সে কোন দিকে ধরবে সে কিছুই বুঝতে পারতেছিল না। এই যে সে শুরু করেছে হাত দিয়ে বাড়াবাড়ি, এদিকে হাত বাড়াবাড়ি গেলে ওদিকে দেই ঠাস ঠুস দুটা করে বাড়ি। দেখো সে হাত কাঁপছে। এবার দিচ্ছিলাম ডুমডুম, এটা আসলে আসতেই দিচ্ছি, দুষ্টুমি করছিলাম আর কি। আর ওদিকে দেখো সে এদিকেও পারতেছিল না যে তাকে নিজেকে ছোটাইতে, আবার ওদিকেও পারতেছিল না, সে কি করবে বুঝতে পারতেছিল না। তো বেশ হাসি পাচ্ছিল। তার লেজটা দেখো কি এক ধরনের নাচ দেখাচ্ছিল, আর ওদিকে আপাটা সামনের দিকে 2-3টা ঢুস ঢাস দিচ্ছিল। সে এখন বেচারি কি করবে বুঝতে পারছে না। উফ, তোমরা আমার সাথে এমন কেন বিরক্ত করছো? আমি কোন দিকে যাই বলো তো? উফ, একে ছুটাবো না একে ছুটাবো। তো আমিও নাছরবান্ধা পেয়েছি ভালো মতো, খুব সুন্দর করে ঢুস করছিলাম, আবার আদরও করে দিচ্ছিলাম। সে বুঝতে পেরেছে এখন আর আদর করে আমাকে কি হবে বলো তো? তোমরা আমার সাথে কি পেয়েছো? কোনোভাবেই সে শান্ত হতে পারছিল না। আমি বুঝাতে চাচ্ছিলাম আমি তোমাকে মারছি না, তো মুখটা একটু চেপে ধরলেই হয়, তাহলে আর দাঁত দেখাতে পারবে না। তো ওদিকে উনি আদর করছিল, এদিকে আমি একটু আদর করছিলাম আর কি। এই যে সাথে সাথে কাজ হয়ে গেল, এটাতেই কাজ হয় আসলে ওর। দেখো তো কীভাবে সে কি করছে। এবার নিয়ে গেলাম এক সাইডে, এবার দেখা যাক কি করে সে। আর কিছুক্ষণ ওয়েট করি, দেখা যাক। তারপর তো আমি নিয়ে এসেছিলাম ভাত, তখন একবার দৌড়ে গিয়েছিল। এবার বললাম একদম দুষ্টুমি করবি না, একদম চুপ করে থাকবে। দেখো চোখটা বন্ধ করে ফেলেছে, সে যে বুঝেছে তার নমুনা। এবার বললাম কোক স্প্রাইট বের করেছি, কি করব। এবার ইবাদকে দিচ্ছিলাম একটু জেল, সে মুখে একটু সুগন্ধ দেখে চলে গেল। দেখো সব বুঝে। আর সাত সকালে দেখো শোয়ার স্টাইলটা বিছনা ছেড়ে পড়েই যাচ্ছে। আজকে সে কিন্তু মশারির ভিতর ঢুকতে পারলো না। সে দেখো কাত হয়ে আর একটু পর বের হয়ে যাবে, মানে তার হুঁশই নাই। কে কে দেখেছো এমন বিল্লু? আর আজকে বললাম একটা বিড়াল বলছে একটা ইঁদুর ধরে দেয়, দেখি তোর সাহস কত। সে শুনে বুঝে গিয়েছে এখন তেলাপোকা আর ইঁদুর ধরার জন্য সে চ্যাপটা পেরে আমার পায়ের কাছে বসে থাকবে। এই ছিল আমার বিল্লুর আজকের কাজকর্ম। সারাদিন দেখো তো বিল্লু কত কাজ করে, কত কিছু করে। কেউ কি একটু বুঝো যে কি করতে চাই? এবার গাঁট মেরে বসেছে, দেখো ইঁদুর ধরতে পারি কিনা, বা বিড়াল বলছি বারবার, তেলাপোকা ধরতে পারি কিনা। ধরতে পারলে তো কেল্লা ফতে। দেখো চেহারাটা কেমন করে রেখেছে, যেন মনে হচ্ছে আমি তোমার কথা বুঝেছি, এবার আমাকে ধরতে দাও, তুমি তোমার মতো আমাকে একটু আদর দিয়ে দাও। তো আদর দিয়ে দিলাম, আদরও খেয়ে নিল। এবার সে কিন্তু পাহারা দিচ্ছে, কিন্তু কোন দিকে তেলাপোকা পাবে আর কোন দিকে ইঁদুর ধরতে পারবে। ভারী লক্ষ্মী বিল্লু আমাদের, ল্যাজঝোলা বিল্লু বলে কথা। দেখো তো কী সুন্দর আদর খেতে চাচ্ছে। তো আমার বিল্লুর জন্য সবাই দোয়া করো। আজকের জন্য টাটা।